স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে কথা বলতে চাই। 7 বছর পর্যন্ত শুধু আমাদের বক্তব্য হেফজগুলো এ জাতির মধ্যে আমরা কোরআনের তেলাওয়াতের হাত রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এবার আমাদের আরেক ধাপ অগ্রসর হওয়ার সময় এসেছে। 5ই আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তানরাই 97% থেকে 95% পড়াশোনা করে, সেই স্কুলগুলো খরচ 90% মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে জোগাড় হয়, যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় জোগাড় হয়, যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয়, যে স্কুলগুলোর ঘরদান আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা, যে স্কুলে পড়ে আমার বাচ্চারা, আমার সন্তানেরা, সেই স্কুলে ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাস সব শিক্ষা থাকবে, আর কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকবে না। এই ধরনের বৈষম্যহীন বাংলাদেশে বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না। এই জন্য এটা আমাদের গণদাবিতে পরিণত করতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল শিক্ষাবিদ, সচেতন সুশীল মহল এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী, স্কুলগুলো পরিচালনা পরিষদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, প্রতিটি স্কুলে, প্রতিটি প্রাইমারি স্কুলে অন্য সকল শিক্ষার পাশাপাশি আমাদের কচিকাঁচা সন্তানদের কচি হৃদয়ের মধ্যে তাদের এই নিষ্কলুষ অন্তরের মধ্যে আল্লাহ কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের শিক্ষক, নুরানি অথবা নাদিয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে শাহজালালের এই বাংলাদেশের বিপ্লব পরবর্তী মুসলমানদের গণদাবি বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা আমরা বলছি আজ, এই বলা শুরু